নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ কেন করে? জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ ও পিণ্ডদান করে সে আর মানুষ নয়। গঙ্গাসাগরে এক রাতে এক ইশারায় থমকে গিয়েছিল সমুদ্র। একজন সাধারণ মানুষ যখন নাগা সন্ন্যাসী হওয়ার দীক্ষা নেন, তখন তাকে জীবিত অবস্থায় নিজের পিণ্ডদান ও শ্রাদ্ধ করতে হয়। এর অর্থ হলো তিনি সংসারের জন্য মৃত এবং তার পুনর্জন্ম হয়েছে। নাগা সন্ন্যাসীরা কেবল সাধু নন, আসলে তারা যোদ্ধা সাধু। আদি শঙ্করাচার্য সনাতন ধর্ম রক্ষার জন্যে এই আখড়ার ব্যবস্থা তৈরি করেছিলেন। তাই তাদের হাতে ত্রিশূল, তলোয়ার ও লাঠি থাকে। তারা শরীরকে ঋতুর সঙ্গে অভ্যস্ত করতে গায়ে কিছু পরিধান করেন না। গায়ে মাথায় চিতাভস্ম তাদের মনে করিয়ে দেয় এই শরীর একদিন ছাই হয়ে যাবে। তারা মাটিতে ঘুমান, দিনে মাত্র একবার ভোজন করেন। নাগা সন্ন্যাসীদের দীক্ষা নেওয়া অত্যন্ত দীর্ঘ ও কঠিন, প্রায় 12 বছর। এই সময় তাদের ধৈর্য ও শক্তির পরিচয় নেওয়া হয়। বহু বছর আগে গঙ্গাসাগর মেলায় এক রহস্যময় ঘটনা ঘটে। এক অহংকারী জমিদার গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন এক নাগা সন্ন্যাসী বালিতে ধুনি জ্বালিয়ে বসে আছেন। সন্ন্যাসী জটা আর ধুলো মাখা শরীর থেকে জমিদার উপহাস করে বলেন, তোমরা তো ভণ্ড, গায়ে ধুলা ভস্ম মেখে মানুষকে ভয় দেখাও। তোমাদের মধ্যে যদি সত্যি শক্তি থাকে তবে দেখাও এই উত্তাল সমুদ্রকে শান্ত করে। সন্ন্যাসী শান্তভাবে জমিদারের দিকে তাকালেন। বালি থেকে তিনি তার ত্রিশূল তুলে সমুদ্রের দিকে কেবল একবার নির্দেশ করলেন। লোকবিশ্বাসে বলা হয় মোহনার জল দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক মাঝখানে একটি শুকনো রাস্তা তৈরি হয়েছিল। সন্ন্যাসী ক্ষীণ স্বরে বললেন, এই ত্রিশূলটি লোহা নয়, এটি সংকল্পের শক্তি। আমাদের অস্ত্র কারুর ক্ষতি করার জন্য নয়, বরং প্রকৃতির সাথে মৈত্রীর জন্যে। জমিদার যখন সন্ন্যাসীর অলৌকিক শক্তি দেখে তিনি সন্ন্যাসীর পায়ে পড়তে গেলেন আর দেখলেন সন্ন্যাসী সেখানে নেই, কেবল বালির ওপরে একটি ত্রিশূলের চিহ্ন পড়ে আছে। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে